Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ভ্লগস। আজকে আমাদের কোনো প্ল্যান নেই, বাবা বেরিয়েছে, বাবার অফিসের কাজে কলকাতার বাইরে গেছে, তো কালকে আবার চলে আসবে। মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার দিন বাবা আবার চলে আসবে, কিন্তু আস্তে আস্তে রাত হবে। তো আজকে আমার আর মায়ের কোনোই প্ল্যানস নেই, তো আজকে আই গেস ইজ গোয়িং টু বি আ ভেরি লেজি ডে। জানি না কি করবো কি না করবো, যাই হোক এখন স্নান হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আর হ্যাঁ, তারপর দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে দুপুরে আমাদের ভাত আছে, আর এখানে ধোকার ডালনা আছে, এখানে মাছের ঝাল। তো এটা কি মাছের ঝাল? এটা আচ্ছা, ভেটকি মাছের ঝাল আছে, আর এখানে আমার জন্য চিকেন। তো আমি যদিও শুধু ভাত আর চিকেনই খাবো, তো এখন মাও খেতে বসে গেছে, খেয়ে নি। এখন বাজে হচ্ছে বিকেল 5:45, মা সন্ধ্যে দিচ্ছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে কিছুই করিনি আজকে। বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, জানলাগুলো না বন্ধ করে রাখতে হচ্ছে। এত শ্যামা পোকা যে মানে পোকাগুলো না ঢোকে, আর দেখবে শ্যামা পোকাগুলো ভীষণ কামড়ায় কুটকুট করে। আর আমি না রাত্রির বেলা রোজ বাইরে শুয়ে শুয়ে, মা বাবা ওরা শুয়ে পড়ে, আমি তারপরে সোফার উপরে শুয়ে শুয়ে বিগ বস দেখি টিভিতে। তো তখন যা পোকা কামড়ায়, কারণ ওদিকে রান্নাঘরের জানলাটা মারা খুলে রাখে, তো সেই কারণে এত পোকা ঢোকে, শ্যামা পোকা। আজকে মাকে বলেছে ওটা বন্ধ করে রাখতে, মা বলছে ঠিক আছে তুই বন্ধ করে দিস, কারণ এত কুটকুট কুটকুট করে কামড়ায়। আর আমি দেখেছি যত রাত হয় তত বেশি করে শ্যামা পোকা বাড়তে থাকে। যাই হোক, দুপুরবেলা কিছুই করিনি, খালি টিভি দেখলাম। এখন মা সন্ধ্যে দিচ্ছে, তারপরে একটু চা খাবো আর একটুখানি গল্প করবো, এই করবো খালি। মা আর আমি আজকে খালি একদম লেজি টাইমই স্পেন্ড করছি। অ্যান্ড হ্যাঁ, বেরোবার একটু ইচ্ছা ছিল, মা বলেছিল একটুখানি ডায়মন্ড প্লাজা যেতে পারে, কিন্তু তারপর আর বেরোচ্ছি না। আমারও ভালো লাগছে না, আর মায়েরও ভালো লাগছে না, কারণ রোজই মানে রোজই বেরোচ্ছি, তো সেই জন্য আজ আর ইচ্ছা করছে না। যাই হোক, মা সন্ধ্যে টন্ধে দিয়ে আসুক, তারপরে চা খাবো আর একটুখানি গল্প করবো। এই যে এখানে মা চা করেছে, একটা আমার একটা মায়ের। মা ওখানে রান্নাঘরে একটুখানি কাজ করছে, আর আমি এখানে টিভিটা এখন চালিয়েছি হচ্ছে ব্যোমকেশ। তো হ্যাঁ, চা খেতে খেতে দেখবো। এখন 7:45 বাজে, মা এখন বানাচ্ছে হচ্ছে কফি। বাবা আমার জন্য দুধ কফি সব এনে রেখে গেছে যে আমি কফি খাবো বলে। এই যে এখন দুধ গুলছে, এখন জল গরম হচ্ছে। কফি কই? কফি এই যে বার করবো। ও, আমি কফি খেতে ভালোবাসি বলে বাবা এনে রেখে গেছে সব জিনিসপত্র গুছিয়ে। মা বললো যে তাহলে কফি খাবি? ঠিক আছে, তো এখন বানাচ্ছে। এই যে কফি রেডি হয়ে গেছে, আর টিভি দেখতে দেখতে গল্প করতে করতে কফি খাই। আমরা একটুখানি গল্প করছি, একটুখানি টিভি দেখছি, এই করছি।
গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আমি জানি এই ব্লগটা খুবই মানে উল্টো পাল্টা একটুখানি হয়েছে, বাট হ্যাঁ কালকে প্র্যাকটিক্যালি কিছুই করিনি আর তার মধ্যে থেকে যতটুকু পেরেছি সেটুকুকেই আমি ইনক্লুড করে ব্লগটা বানিয়েছি। তো হ্যাঁ ভালো লাগলে লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট সেকশন জানিও যে কেমন লাগলো। আজকে আবার মানে আগামী কাল তোমরা যেটা দেখবে সেটা আবার অ্যাজ ইউজুয়াল যেরকম আসে সেরকমই আসবে। সো ইয়া তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা ততক্ষণ চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসে ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও। সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।